What? What? The United States and its partners have launched Operation Epic Fury, the most lethal, most complex, and most precise aerial operation in history. মধ্য এশিয়া থেকে বড় খবর আসছে। আপনারা জানেন ভয়ঙ্কর যুদ্ধ চলছে 7 দিন ধরে। সেখানে যে কি ভয়ঙ্কর কাণ্ডটা চলছে, যারা একটু খোঁজ খবর রাখেন তারা প্রত্যেকেই জানেন। ইরানকে আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকা, আর অন্যদিকে ইরান এই আরব কান্ট্রিগুলোর মধ্যে প্রায় 14টা দেশের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। 14টা দেশকে একসঙ্গে আক্রমণ করেছে ইরান। অবিশ্বাস্য ব্যাপার। বলবো সবটা, দেখাবো কোন কোন দেশ। তবে এই সঙ্গে দুটো বড় খবর ভারতের পক্ষে এসছে। যেমন একটা হচ্ছে এই হরমুজ প্রণালীর কথা আমি আপনাদের বলেছিলাম, যেখানে কয়েক হাজার জাহাজ দাঁড়িয়ে আছে। ভারতেরও 37টা জাহাজ দাঁড়িয়ে আছে, কয়েকশো ওখানে যারা ভারতীয় তারা আটকে পড়ে আছে। এই হরমুজ প্রণালী দিয়ে গোটা পৃথিবীর কয়েক শতাংশ তেল, প্রাকৃতিক গ্যাস আমদানি রপ্তানি হয়, এবং যুদ্ধ লাগলে এই হরমুজ প্রণালী, যেটাকে ইরান আটকে দেয়, এবারেও আটকে দিয়েছে। ইরানের অনেক সময় দৃষ্টিভঙ্গিটা এরকমই থাকে যে আমরা যুদ্ধে গেলেই গোটা পৃথিবীকে আমরা ভোগাবো। আমাদেরও 37খানা জাহাজ আটকে আছে। ওখান থেকে ভারতবর্ষের এখনো নয় করে প্রায় 40% অপরিশোধিত তেল ভারতবর্ষের সরবরাহ করা হয়, যেটা অনেক বেশি ছিল। মোদী সরকারের এই গত 14 বছরে ওটাকে কমিয়ে 40% এখন আনা হয়েছে। আপনারা জানেন, আমি বারবার আপনাদের বলেছি, যেহেতু আমরা কোনো বিশেষজ্ঞ নই, যেটা জানছি, যেটা বুঝছি, যেটা তথ্য পাচ্ছি সেটা বলার চেষ্টা করি আপনাদের। মোদী সরকার আসার পরেই দেখলো যে এই আরব কান্ট্রিগুলোর উপর থেকে তেলের ভরসা কমাতে হবে, না হলে এই আরব কান্ট্রিগুলোতে যুদ্ধ লাগলেই ভারতের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছিল। কারণ আরব কান্ট্রিগুলোর উপর তেলের ভরসা ছিল, সেটা কমিয়ে এখন 40% আনা হয়েছে। বাকি তেল আপনারা দেখেছেন রাশিয়া থেকে, সাউথ আমেরিকা থেকে, ভেনেজুয়েলা থেকে নিতে হচ্ছে। আমেরিকার চাপে পড়ে কিছুটা বিভিন্ন জায়গা থেকে ভারতের তেল আসছে। কিন্তু এবার যেটা এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছিল, সেটাতে এই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে যে হরমুজ প্রণালী কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের পশ্চিমী মিত্রদের জাহাজের জন্য বন্ধ করা হয়েছে। এখানে চীনের জাহাজের জন্য বা এশিয়ার অন্যান্য দেশের জাহাজের জন্য কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করা হবে না। ভারত শব্দটা উল্লেখ করা নেই, তবু ভারত এখানে একটা পজিটিভ সাইন দেখছে। ইতিমধ্যেই আমাদের এখানে ইরানের যারা বিদেশ মন্ত্রকে কাজ করেন তারা এসছেন, তারা কথা বলছেন, এবং মনে করা হচ্ছে এই যে হরমুজ প্রণালী ভারতের জন্য এবার উন্মুক্ত করে দেওয়া হবে। অন্তত ইরানের এই যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যেটা জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনো যুদ্ধ জাহাজ, কোনো জাহাজ ওখান থেকে যেতে পারবে না, ইসরায়েলের কোনো জাহাজ যেতে পারবে না, ইউরোপ এবং পশ্চিমী দেশগুলোর কোনো জাহাজ ওখান থেকে যেতে পারবে না। এবং ইরানের রাষ্ট্রীয় যে সম্প্রচারক আছে IRIB, তারাও ঘোষণা করেছে যে এশিয়ান কান্ট্রি চীন এদের জন্য কিন্তু খোলা আছে। ফলে ভারত এখানে একটা পজিটিভ ব্যাপার দেখছে যে ভারতের জাহাজগুলোকে ইরান অন্তত এই হরমুজ প্রণালী থেকে তারা যাতায়াত করতে দেবে। এখন পর্যন্ত এটা বোঝা যাচ্ছে। মেরিন ট্রাফিক ওয়েবসাইটের লাইভ ট্র্যাকিং এ দেখা যাচ্ছে যে কুয়েতের উত্তরে এবং দুবাই উপকূলের কাছে বেশ কিছু জাহাজ, কয়েক হাজার জাহাজ হরমুজ প্রণালীর দুদিকে দাঁড়িয়ে আছে, অয়েল ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। তবে ভারতের জাহাজগুলোকে এই দিকে যাতায়াত করতে দেয় কিনা, পজিটিভ খবরটা আসে কিনা, সেটার জন্যই অপেক্ষা। কিন্তু পরিষ্কার এই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যেটা জানাচ্ছে, সেটা থেকে বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং পশ্চিমী মিত্রদের জন্য এই রাস্তা বন্ধ থাকলেও চীন এবং ভারতের জন্য এটা খোলা হবে, খোলা আছে, এমনটাই একটা বলার তারা চেষ্টা করেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে বা আজকের মধ্যেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে তারা ভারতের এই 37টা জাহাজকে পারাপার করতে দেবে কিনা। অন্যদিকে ভারতের অন্যতম প্রধান বন্ধু রাশিয়া আবার এই তেল সংকটে ভারতের পাশে দাঁড়িয়েছে। হরমুজ যে সংকট রয়েছে, এখনো 37টা জাহাজ আটকে আছে, তেল, প্রাকৃতিক গ্যাস সমস্ত আটকে আছে ওখানে। মস্কো পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতের কোন রকম কোনো তেল সরবরাহে বিঘ্ন ঘটলে ভারতের পাশে রাশিয়া আছে। পুতিন পরিষ্কার মোদীকে জানিয়ে দিয়েছেন, আপনি কোনো চিন্তা করবেন না, তেল সরবরাহে যদি বিঘ্ন ঘটে ভারতকে তেল দিতে সবসময় প্রস্তুত হচ্ছে রাশিয়া। এটাই হচ্ছে ভারতের দাপট। যে ভারতের দাপটের কারণে ইরান বলছে হরমুজ প্রণালী ভারতের জন্য বন্ধ নয়, রাশিয়া বলছে যখন চাই তখন আমরা তেল দেব। এবং এই হরমুজ প্রণালী খুলে গেলে তো ভারতের একটা বড় সুবিধা হবে। অন্তত এখন অব্দি যেটুকু আমি আপনাদের বলেছিলাম যে আমাদের দেশে 25 দিনের অপরিশোধিত তেল আছে।
এবং এখনো প্রায় 50 দিনেরও বেশি এই জায়গাটা প্রায় 75 দিনের কাছাকাছি, 7 দিন হয়ে গেছে যুদ্ধ, মোটামুটি প্রায় এখনো প্রায় 70 দিনের কাছাকাছি মোট তেল মজুত আছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এই যুদ্ধ যদি মাসখানেক চলে, হরমুজ প্রণালী যদি আটকে যায়, তাহলে তেলের ঘাটতি হবে। সেজন্য রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, মস্কো পরিষ্কার দিল্লিকে আশ্বস্ত করেছে যে পশ্চিম এশিয়া উত্তপ্ত পরিস্থিতি যাই হোক না কেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা যাই হোক না কেন, ভারতের উপর এর কোনো প্রভাব পড়বে না। পুতিন মোদির পাশে আছেন, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। মস্কো দিল্লির পাশে আছে, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ভারতের দাপট। অন্যদিকে আবার আমেরিকা ভারতকে নাকি 30 দিনের ছাড় দিয়েছে। ওই যে রাশিয়ার তেল কেনা যাবে না নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল, আজকে আমেরিকার তরফ থেকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন 30 দিনের একটা ছাড় দেওয়া হলো, যেহেতু হরমুজ প্রণালীতে সমস্ত তেলের জাহাজগুলো আটকে আছে, তাই ভারত রাশিয়ার কাছে তেল কিনতে পারে। যুদ্ধের পরিস্থিতি দেখে ভারতকে 30 দিনের ছাড় দেওয়া হলো। ভারতকে এবার কিন্তু টার্গেট করে ফেলেছে ট্রাম্পের আমেরিকা, এবং তারা যেটা পরিষ্কার বলতে চাইছে, চীনের ক্ষেত্রে ছাড় দিয়ে যেভাবে চীনকে তারা প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছে, ভারতকে তারা এই ছাড় দিয়ে কোনোদিন আর ভারতকে প্রতিদ্বন্দ্বী বানাতে চায় না। কারণ আমেরিকা জানে ভারতের অর্থনৈতিক যে গ্রাফ সেটা প্রবল গতিতে উঠছে, এবং সেটা আগামী কয়েক দশকের মধ্যে যদি এভাবেই চলতে থাকে, তাহলে ভারত আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। ইতিমধ্যেই দেখেছেন যুদ্ধের অস্ত্রে ভারত আমেরিকার কাছাকাছি চলে এসছে। এয়ার ডিফেন্স যে সিস্টেম ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় অপারেশন সিঁদুরের সময় আপনারা দেখেছিলেন, একটা ড্রোন একটা মিসাইলও ভারতের মাটিতে পড়েনি। আমেরিকা কিন্তু সেই দৃষ্টান্ত তুলে ধরতে পারেনি। ফলে আমেরিকা চাইছে না ভারত তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসুক, ঠিক যে ভুলটা তারা চীনের ক্ষেত্রে করেছিল। মাত্র 30 দিনের ছাড় দিয়েছে ট্রাম্প, যাতে ভারত রাশিয়ার কাছ থেকে এই যুদ্ধের কারণে তেল আনতে পারে। 30 দিনের মাত্র ছাড়। এখন ভারতের এই সংস্থাগুলো হরমুজ প্রণালীতে তাদের জাহাজ আটকে থাকায় ফলে রাশিয়ার তেলের তারা খোঁজ খবর করছে। অন্যদিকে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেখানে ভেনেজুয়েলা থেকে তেল আসবে। ফলে আপাতত 30 দিন ভারত রাশিয়া থেকে তেল আমদানি করবে, এবং এই যে হরমুজ প্রণালী যদি ইরান সত্যি সত্যি ভারতের জন্য খুলে দেয়, তাহলে তো খুব ভালোই ব্যাপার হবে। আজকে এই রাশিয়ার তরফ থেকে সাহায্যের আশ্বাস দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়া গেটস ইউএস পারমিশন টু বাই রাশিয়ান অয়েল ফর 30 days। ভারত কেন আমেরিকার পারমিশনের অপেক্ষা করবে? যাই হোক, 30 দিনের ছাড় পাওয়া গেছে। এবার যেটা আমি আপনাদের প্রথমে যেটা বলছিলাম, যে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আক্রমণ করেছে, কিন্তু ইরান এই যে দেশগুলো রয়েছে তার মধ্যে যদি ইসরায়েল এবং আমেরিকাকে ছেড়ে দেন, তাহলে প্রায় 5 আর 4 9 আর 3 12 থেকে 13টা আর এই পশ্চিম এশিয়ার দেশকে চটিয়ে রেখেছে। কাদের বিরুদ্ধে লড়াই করছে ইরান? একেবারে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে। কাতার, সাইপ্রাস, ইরাক, জর্ডন, টার্কি, সৌদি আরব, আমির শাহী, আজারবাইজান, ওমান, বাহারিন, সিরিয়া, কুয়েত, যত এখানে মধ্যপ্রাচ্যের দেশ আছে সবাইকে চটিয়ে রেখেছে। ইসরায়েল এবং আমেরিকা তো আছেই, তার সঙ্গে সঙ্গে আরো একবার বলছি, ভালো করে শুনে নিন, কুয়েত, সিরিয়া, বাহারিন, ওমান, আজারবাইজান, ইউনাইটেড আরব আমিরশাহী, সৌদি আরব, টার্কি, জর্ডন, ইরাক, সাইপ্রাস, কাতার, এতগুলো দেশে ইরান এখন হামলা চালাচ্ছে। পশ্চিম এশিয়ার এই দেশগুলো, মধ্য এশিয়ার এই দেশগুলো কিন্তু ইরানের উপর একেবারেই খুশি নয়। যুদ্ধের আজ কি এবার ভারতেও আসবে? ইতিমধ্যে জানেন যে ভারত থেকে একটা জাহাজ যেটা ইরানে ফিরে যাচ্ছিল, সেটাকে সাবমেরিনের টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখানে আবার বাম আবার ন্যারেটিভ ছড়াচ্ছে যে ভারতের অতিথি ছিল, তাকে ভারতের প্রোটেক্ট করা দরকার ছিল। ভারত থেকে বেরিয়ে তারা আন্তর্জাতিক জলসীমায় চলে গেছে, তারা শ্রীলঙ্কার গলের কাছাকাছি চলে গেছে। যারা এখন এই মুহূর্তে ভূগোল টোগোল কিছু জানে না, অপেক্ষা করে থাকে কখন ভারতের বদনাম করবো, দেশের বদনাম করবো, তারাই এই মিথ্যা ন্যারেটিভটা ছড়াচ্ছে। ইরান কিন্তু আরো একটা জাহাজ পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কায়। এই জাহাজটা যদি টর্পেডো ডুবে যায় তাহলে কি বলবে এই ন্যারেটিভ যারা ছড়াচ্ছে, তারা কি বলবে? ইরান আরো একটা জাহাজ পাঠিয়ে দিয়েছে এই মার্কিন টর্পেডো হামলার পর। এই যে IRIS ডেনা ডুবে যাবার পর সেখানে প্রায় 87 থেকে 90 জন সেনানীর মৃত্যু হয়েছে। আরো একটা জাহাজ কলম্বো বন্দরে এসে পৌঁছেছে ইরান থেকে। এখানে 208 জন রয়েছেন। এই জাহাজ এই মুহূর্তে ত্রিঙ্কোমালী বন্দরে পাঠানো হয়েছে। জানি না এই জাহাজটাকে পরে আমেরিকা আবার আক্রমণ করবে কি না। ফলে এই জাহাজ পাঠানোর পর
ভারত মহাসাগরে কি আদৌ এই যুদ্ধটা ছড়িয়ে পড়বে, যেটা ভারত কোনোদিন চায় না যে যুদ্ধটা এই এশিয়া, মধ্য এশিয়া থেকে ভারত মহাসাগরে চলে আসুক, এটা ভারত একেবারেই চায় না। যেটুকু জানা গেছে যে আমেরিকা কিন্তু একেবারে হাজার হাজার অস্ত্র নিক্ষেপ করছে ইরানে, ইরানের কোমর ভেঙে গেছে, কিন্তু তবু ইরান যাবতীয় তাদের প্রতিরোধ ক্ষমতা দিয়ে প্রতিরোধ করে যাচ্ছে এবং এতগুলো দেশকে একসঙ্গে আক্রমণ করছে। এই সমস্ত দেশে আমেরিকার যে সমস্ত অ্যাসেট আছে সেগুলোকে টার্গেট করছে ইরান। আমেরিকা একেবারে ঝাঁপিয়ে পড়েছে। তবে আমেরিকা কিন্তু ইরানের যুদ্ধ চলাকালীন আবার জানিয়ে দিয়েছে ইরানের পর তাদের পরের টার্গেট হচ্ছে কিউবা। পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কিউবা নাকি তাদের পরের টার্গেট। এবং আপনারা দেখেছেন এই কিউবাকে তেল সরবরাহ করতে ভেনেজুয়েলা, সেখান থেকে ভেনেজুয়েলা থেকে একেবারে নিকোলাস মাদুরাকে আমেরিকা একেবারে তার পুরো বাড়ি থেকে আমেরিকা তুলে নিয়ে চলে গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিউবার অর্থনীতি এই মুহূর্তে বেসামাল। গত 9 জানুয়ারি থেকে কিউবায় কোনো তেল আমদানি হয়নি, ফলে আমেরিকার টার্গেট নাকি ইরান যুদ্ধ শেষ হলেই আমেরিকার টার্গেট হচ্ছে কিউবা। আর কিউবা যদি টার্গেট হয় তাহলে বুঝতেই পারছেন আমাদের রাজ্যে যে বামেরা রাস্তায় নেমে পড়বে এ কথা বলাই যায়। এই হচ্ছে এখনকার অবস্থা। ভয়ঙ্কর যুদ্ধ চলছে, ভয়ঙ্কর যুদ্ধ। ইরানের একেবারে কোমর ভেঙে যাচ্ছে, তবু তারা যুদ্ধ থামাতে রাজি নয়। ইরান পাল্টা হামলা করছে এই সমস্ত মধ্য এশিয়ার দেশগুলোতে। আমেরিকার যে সমস্ত অ্যাসেট আছে, ঘাঁটি আছে, সেগুলোকে টার্গেট করছে। ভারতের পক্ষে দুটো ভালো খবর। এক, ইরান জানাচ্ছে হরমুজ প্রণালী ভারতের জন্য অবরুদ্ধ নয়, ভারতের জাহাজগুলো এদিকে যেতে পারে কিনা সেটা এখন দেখার। আর দুই, রাশিয়া পরিষ্কার বলেছে ভারতের পাশে থেকে যে ভারত কখনো অসুবিধার মধ্যে পড়বে না, যত তেল লাগবে রাশিয়া ভারতকে সরবরাহ করবে, কারণ রাশিয়া মনে করে ভারত তাদের ভালো বন্ধু। তিন, আবার এর মধ্যে আরো একটা পজিটিভ দিক, 30 দিনের জন্য আমেরিকা বলে যে ঠিক আছে তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারো। এই যুদ্ধে ভারতের এখন এই তিনটেই পজিটিভ দিক। নরেন্দ্র মোদী চেষ্টা করছেন এই যুদ্ধ বন্ধ করার জন্য। এই মুহূর্তে এই যে আরব কান্ট্রিগুলোর যারা মাথা আছেন, প্রায় 8 থেকে 10টা দেশের মাথাদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যুদ্ধ যদি কেউ থামাতে পারে তাহলে সেটা ভারতই পারবে, এই বিশ্বাস পৃথিবীর প্রত্যেকটা দেশেরই আছে। ডোনাল্ড ট্রাম্প যতই নোবেল শান্তি পুরস্কার পাবার লোভে চিৎকার চেঁচামেচি করুন যে আমি যুদ্ধ বন্ধ করাচ্ছি, আদতে আমেরিকা যে প্রত্যেকটা দেশে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওইদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ করছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, এদিকে ইসরায়েল আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করছে। ইরান আবার মধ্য এশিয়ার এই 12-13টা আরব কান্ট্রিগুলোকে টার্গেট করেছে, যেখানে ভারত কিন্তু একেবারে হোলি খেলছে, দোল খেলছে, বিশ্বকাপ চলছে, ভারত ফাইনালে উঠে গেছে। এবং ভারত যদি এই T20 ওয়ার্ল্ড কাপ আহমেদাবাদে জিতেও যায় তাহলে সেই রকমের উৎসব হবে যে রকমের উৎসব হওয়া উচিত। এটাই হচ্ছে আমার দেশ। ফলে উপসাগরীয় যুদ্ধের দিকে নজর রাখুন। অনেকেই আমার কাছ থেকে এই যুদ্ধের আপডেট জানতে চাইছেন, ভালো লাগছে যে আপনাদের খবর দেখার কিছুটা অন্তত পরিবর্তন করতে পেরেছি। গুগল বলছে বয়স্ক মানুষরা নাকি খবর দেখেন না, গুগল আরো বলছে বয়স্ক মানুষদের মধ্যে মহিলারা নাকি একদম খবর দেখেন না। কিন্তু আমাদের কমেন্ট সেকশনে যে পরিমাণ বয়স্ক মানুষ কমেন্ট করেন, বয়স্ক মহিলারা কমেন্ট করেন, তারা যে গুগলের এই রিসার্চকেও ব্যর্থ করেও যে দা নিউজ বাংলার প্রতিবেদন দেখছেন, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।